14 ও 15 নম্বর। 14তে আছে লগের অঙ্ক, 15তে আছে সূচকের অঙ্ক। তাহলে আমরা লগের অঙ্ক জানি, সূচকের অঙ্ক তো আবার দেখাচ্ছি। আগে লগের অঙ্কটা দেখাই। লগ দেখানোর আগে, লগের অঙ্ক দেখানোর আগে লগের একটু বেসিক আলোচনা করবো, যে লগের বেস কোনটা, বোক কোনটা, মাথা কোনটা। তাহলে আমরা এখানে ধরলাম ল, এটা হচ্ছে কি পা, এটা হচ্ছে পা বা বেস, ইংরেজিতে বলা হয় বেস, বাংলাতে বললাম পা। বাংলা দেখে দিই, পায়ের পর পর বুক বরাবর, বুক বরাবর থাকে বি, এটা হলাম বুক, বুক এইটা লগের বুক। বুকের উপর থাকে মাথা, আমাদের মাথা থাকে না, মাথা ধরলাম সি। সাধারণত পা, পায়ের মধ্যে থাকে বুক, বুকের উপর থাকে মাথা। এইটা বোঝার জন্য জাস্ট এই মাথাটা লগের সামনে চলে আসে। কোথায় আসে? সামনে চলে আসে, সি। তাহলে মাথা জুড়ে লগের থাকে, লগের সামনে আসবে। আর পা আর বুক লগের লগের পরেই থাকবে। তবে পা আর বুক একই হলে, পা আর বুক একই হলে মান হবে এক। কাটাকাটি করলে তখন এখানে লগের মান হবে এক, আমি দেখে দিচ্ছি। তাহলে এই যে, তাহলে একইভাবে লিখি ল দুই, এটা ধরলাম দুই। তাহলে মাথা ধরলাম, মাথা ধরলাম দুই, দুই না ধরে এখানে ধরলাম আট। তাহলে আমার মাথা দেওয়া থাকবে না লগের, লগের ওপর যে মাথা, এটা আমরা বের করে নেব। কিভাবে বের করে নেব? লগ দুই, এই আটের সাধারণ উপাদান কত? দুই, দুই দোকানো চার, চার দোকানো আট। কয়টা দুই পেলাম? একটা, দুইটা, তিনটা। তাহলে ঠিক এখানে বুক বরাবর দুই লিখলাম। তাহলে এই দুইয়ের উপর তিন পাওয়ার দিলি, তিনটা দুই আছে যেহেতু পাওয়ার তিন দিয়ে আমরা দেখে দিলাম। তাহলে এটা কি হলো? লগের পা। এটা হলো লগের পা, এটা হলো বুক, এটা হলো মাথা। মাথা কোথায় আসবে? আমি বলেছি মাথা আসবে লগের সামনে। মাথাটা আসবে লগের সামনে, লগের সামনে তিন, মাথাটা লগের সামনে আসবে। তাহলে লগের সামনে চলে আসবে। আর এই বেস দুটো পা আর বুক মিলে গেলে, পা আর বুক মিলে গেলে লগের মান হবে ওয়ান। তাহলে তিন গুণন এই পুরাটার মান, পা আর বুক মিলে যাওয়ার কারণে লগের মান হবে ওয়ান। তাহলে এটা হবে তিন একটি তিন। ক্লিয়ার? পা আর বুক মিলে গেলে এই পুরা লগের মান হবে ওয়ান, আর মাথাটা আসবে লগের সামনে। তাহলে আমাদের লগ, লগ বেস হচ্ছে টু বা পা। তাহলে বুক আছে কত? বুক আছে 1/32, ব্র্যাকেট দিলাম ভগ্নাংশ থাকার কারণে। তাহলে লগের পা, বুক, মাথা কিন্তু নাই। যে মাথাটা পাবো আমরা সামনে আসবে লগে, মাথা না থাকার কারণে ঠিক এটার আমরা সাধারণ যে গুণনীয়ক বা উৎপাদক বের করে নেব। ভগ্নাংশ আছে, এটা লব, এটা হর। তাহলে এই হরের যে 32-এর ভগ্নাংশ বা উৎপাদক বের করা যায়। তাহলে আমরা লগ এটা লিখলাম, লগ বেস দুই। তাহলে এই 32কে আমার ভাঙা এভাবে, 32কে ভাঙালে কত পাবো? দুই, দুই দোকানো চার, চার দোকানো আট, আট দোকানো 16, 16 দোকানো 32, দুই দোকানো চার, চার দোকানো আট, আট দোকানো 16, 16 দোকানো 32। তাহলে কয়টা দুই আছে এখানে বলি? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা দুই আছে। তাহলে আমরা ঠিক দুইয়ের ওপর পাঁচ দিয়ে দেবো। এখানে দুই, পাঁচটা দুই থাকার কারণে পাওয়ার পাঁচ। তাহলে এখানে ভগ্নাংশ অবস্থা আছে, এখানে মাপ, হ্যাঁ। তাহলে আমাদেরকে এটা বোক পেলাম, লগের পা পেলাম, বোক পেলাম, মাথা কিন্তু পাইছি আমরা, সেটা ভগ্নাংশ আকারে আছে। কিন্তু এই ভগ্নাংশটা আমরা আগে মুক্ত করবো কিভাবে? লগের এখন যোগ আর লগের গুণ আর ভাগের কাজ করতে হয়। লগের গুণ থাকলে হয় কি? লগের গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে ওই অনুযায়ী যে এখানে লগের ভাগ আছে, তাহলে ঠিক আমাদের বিয়োগ হবে। তাহলে এই যে ভগ্নাংশ থাকার কারণে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া হবে। আমি ওটা পরবর্তী একটা বিষয় দেখেছি, এটা লগ, লগ আছে এ, এখানে বি। তাহলে বুক আছে এখানে আমার ধরলাম 1/a। তাহলে এটাতে ভাগ আছে, তাহলে ভাগ থাকার কারণে আমরা লগ এখানে লিখলাম লগ এ, এখানে বুক লিখলাম। এই ভাগ থাকার কারণে মাইনাস হয়, মাইনাস এ। তাহলে এখানে পা, এটা বুক, এটা মাথা আসবে লগের সামনে। তাহলে এ যদি আমরা সামনে আসি, এ যদি সামনে নিয়ে আসে তাহলে মাইনাস এ আসবে, যেহেতু এর আগে মাইনাস আছে। তাহলে এইটা একটা যখন বেস একই হতো তখন কাটা যাবে। তাহলে আমরা দেখি এই যে ভাগ আছে, ভাগ থাকার কারণে মাইনাস হবে। লগের ভাগ মানে মাইনাস, আর লগের গুণ মানে যোগ। তাহলে আমরা এখানে লগ লিখে লিখলাম লগ বেস দুই, এটা বুক, পায়ের পর বুক বা বেজের পর এটা বুক। তাহলে এটা ভাগ থাকার কারণে মাইনাস, মাইনাস 5।
ক্লিয়ার? এ পর্যন্ত বোঝা গেছে তো? এ পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে আমরা কি বলছি, লগের মাথা আসবে সামনে, এটা আসবে সামনে, তাহলে এটা পা বুক মাথা, এটা আসবে সামনে, সামনে কি আছে -1, কারণ পাঁচের আগে মাইনাস আছে। তাহলে আমি বলছি যে লগের বেস এবং বুক, লগের বেস এবং বুক বা বেস এবং চলক আর এটা পাওয়ার, আমি মনে রাখার জন্য পা বুক আর মাথা বলছি। তাহলে লগের বেস এবং চলক একই হলে এই পুরো লগের মান হয় 1। তাহলে আমরা এখানে -5 ইন্টু এই পুরো লগের মান হবে 1 দিয়ে ফেললাম। তাহলে অ্যান্সারটা আমরা কি পেলাম, -5, এটাই অ্যান্সার।